আমার তো মাথায় কিচ্ছু আসছে না। কোথা থেকে এতগুলো টাকা পাবো বলতো? আমি জানি না মা, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, অফিস থেকে যা টাকা পেয়েছিলাম তার থেকে খুব বেশি হলে আর 5,000 টাকা পড়ে আছে। আর উনি যা গয়না চাইছেন, বলছেন সোনার বেনে 4 ভরির জায়গায় নাকি উনি 5 ভরি উসুল করবেন। আচ্ছা, কোত্থেকে পাবো বলো তো মা? তোর শাশুড়ি প্রথমবার মুখ ফুটে একটা জিনিস চেয়েছেন, আমরা যদি সেটা না দিতে পারি কি লজ্জার ব্যাপার হবে বলতো? লজ্জায় আমাদের মাথা কাটা যাবে না? ঠিক আছে, তুই কিছু ভাবিস না, তোর বাবার সঙ্গে কথা বলে দেখি দেখি ধার দেনা করে যদি কিছু ব্যবস্থা করা যায়। না মা, থাক। এইভাবে কত বাবা পাত্রপক্ষের দাবি মেটাতে গিয়ে শেষ হয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। আমি অন্তত এটা হতে দেব না। একদম না টাপুর, আমার কিন্তু দিব্যি রইল। তুই বাড়ির বউ, মুখ বুঝে থাকবি, না হলে আমার মরা মুখ দেখবি তুই। আমি যাই, তোর বাবার সঙ্গে আলোচনা করে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আশ্চর্য, ও বললো আর তুমি রাজি হয়ে গেলে। আচ্ছা, এতে রাজি হওয়া না হওয়ার কি আছে বলো তো? মেয়েটা যে কি অনুনয় বিনয় করছে তুমি ভাবতে পারবে না। কি যে করি। কি আবার করবে? আমি বিষ খেয়ে মরবো আর কি? এত টাকা আমি কোত্থেকে পাবো বলো তো? আচ্ছা, আমার ওই কুচো সোনাগুলো আছে না, ওগুলো দিয়ে 1,000-2,000 টাকা হবে না? উঁচু সোনা দেখাচ্ছে। তাহলে কি করব কি? আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না কি যা হবে। ও শাশুড়িকে একটা ফোন করবো গো। না না, কি বলছো বলো তো? তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? সব গেছে। আশ্চর্য। একটা ব্যবস্থা কিন্তু করতেই হবে। হ্যালো, হ্যাঁ টাপুর, আমি বাবা বলছি। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো। টাপুর, মা, তুই একটা কিছু ব্যবস্থা কর। মানে? তুই কি বলে গেছিস টাপুর মাকে? আমার কিছু করার নেই বাবা। আসলে আমার শাশুড়ি মা আমার উপরে এমন চাপ সৃষ্টি করছে, তুই ভাবতেও পারবে না। কিন্তু টাপুর, এত টাকা আমি কোত্থেকে পাবো বলতো? জানি বাবা, আমি সব বুঝি। তুমি ছেড়ে দাও, আমার এখানে যা হয় হোক, আমি সব সহ্য করে নেব। তোর ওখানে কি হতে পারে? অনেক কিছু হতে পারে বাবা। আমার শাশুড়ি মা যেভাবে আদা জল খেয়ে রেখেছেন। কি করছেন তোর শাশুড়ি মা? সেসব কথা বলা যাবে না বাবা। এসব তুই কি বলছিস? দাও তো। হ্যালো টাপুর, তোর শাশুড়ি তোর সঙ্গে কি করছেন? মা, মা তুমি কিছু বুঝতে পারছো না, আর আমিও তোমাকে বোঝাতে পারবো না। কি হয়েছে? কি হয়েছে বল না। তুমি জানো না মা, আমি এখানে দিনের পর দিন বাসন মাজছি, কাপড় কাচ্ছি, রান্না করছি। এরকমও দিন গেছে যেদিনকে আমি তাতে কিছু কাটিনি। সন্দীপ, সন্দীপ কিচ্ছু বলছে না? সন্দীপ, ওর সাথে তোমার এখনো ফুলসজ্জা হয়নি। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, তোমার মেয়ে সিঁথিতে সিঁদুর তো দিয়েছে, কিন্তু সে বিবাহিত হয়েও কুমারী রয়ে গেছে। কি বলছিস টাপুর? এসব তুই কি বলছিস?
আমি এত বছর তোমার সঙ্গে ঘর করেছি, দুটো শাড়িতে সারা বছর চালিয়েছি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, আমার মেয়ের গয়না তুমি যেখান থেকে পারো জোগাড় করো। আমার মেয়ের অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। গো, কি বলছিল আমাকে বলো না। তোমাকে বলা যাবে না। আমাকে বলো। শুনবে, ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। কাবু, আমি বেরোচ্ছি। এই শোনো না, আলমারির চাবিটা একটু দেবে? কি করবে? আমার সুটকেসটা বের করব। সুটকেস? কেন? ওর ভেতরে আমার গয়নাগুলো রাখা আছে, বের করব। গয়নাগুলো? গয়নাগুলো তুই মাকে দিয়েছি। তুমি মাকে সব গয়না দিয়ে দিলে? হ্যাঁ, মা চাইলো তো। কেন? মা বললো সব গয়নাগুলো লকারে রেখে দেবে। কি করলে সন্দীপ? আমি কি করলাম? হে ভগবান, আমি ভেবেছিলাম যে আমার ওই গয়নাগুলো থেকে একটা গয়না মামিকে দিয়ে দেবো। আচ্ছা টাবু, সেটা আমি কি করে জানবো? শোনো, তুমি এখন তোমার মায়ের কাছ থেকে আমার চাবিটা এনে দেবে। আমি? মা চাবি দেবে না। এটা কোনো কথা হলো সন্দীপ? আমি একটা কথা বলি। কি? বরং তুমি মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আসো। যাও যাও যাও। মা, আমাকে আমার গয়নাগুলো দেবেন? কেন? না মানে বুঝতে পেরেছি, ওই গয়নাগুলো তুমি আমার ভাইয়ের বউকে দেবে, তাই তো? শোনো ঠাকুর, সেটি কিন্তু হচ্ছে না। তোমার বাবাকে গিয়ে বলো যেখান থেকে পারেন যেন সোনার গয়না জোগাড় করে আনেন। উনি যেমনি আমাকে আমার বাড়িতে হুমকি দিয়েছিলেন যে আমার ছেলেকে উনি খরচামাই করে রাখবেন, ঠিক সেভাবে মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে যদি বলেন যে উনি ভিখিরি, ওনার গয়না কেনার ক্ষমতা নেই, তাহলে আমি নিজে গয়না দিয়ে দেব। আর এই কথার যদি অন্যথা হয়, তাহলে তোমার একদিন কি আমার একদিন। এ বাড়ির অসম্মান হলে হয় তুমি এ বাড়িতে থাকবে, নয় আমি থাকবো।